মাটি কাটা বন্ধে, ড্রেজার বন্ধে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং দেখা যায় একটা মামলা দেওয়া হলে একদিনের মধ্যে কোর্ট থেকে জামিন নিয়ে আবার তাদের মাটি কাটা ব্যবসা শুরু করে দেয়। বাংলাদেশের যতগুলো নদী রয়েছে, নদীর যেই চর এবং নদীর পাড় সংশ্লিষ্ট যে জমিগুলো রয়েছে সেখানে অবাধে মাটি কাটা হয়, সেখানে ড্রেজার দিয়ে মাটি কাটা হয় এবং সেটির কারণে যেই অংশটি থেকে মাটি কাটা হয় এর আশেপাশের জমিগুলো হচ্ছে বিপন্ন হয় এবং কৃষি উৎপাদনমুখী করা যায় না, যার ফলে যেটি হয় আমাদের বন্যার সময় যে নদীর পার যেগুলো রয়েছে সেগুলো ভেঙে যায় এবং বন্যার সময় আমরা হচ্ছে যে ক্ষতি হয় সেই ক্ষতিটি 2 গুণ বা 3 গুণ বেড়ে যায়। সেজন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই পরিবেশ সংকট বিবেচনায় আমাদের সামনে বর্ষাকাল রয়েছে, সেটি বিবেচনায় মাটি কাটা বন্ধে, ড্রেজার বন্ধে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং দেখা যায় একটা মামলা দেওয়া হলে একদিনের মধ্যে কোর্ট থেকে জামিন নিয়ে আবার তাদের মাটি কাটা ব্যবসা শুরু করে দেয়। সেজন্য স্থায়ীভাবে এই বিষয়টি বন্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টি জানতে চাচ্ছি। ধন্যবাদ। পরিবেশের সাথে মাটি কাটার একটা সম্পর্ক আছে, সেটা শুধু উনি যেখানে বলতে সেখানে না, আমাদের ইটভাটা তো মাটি কাটা হয় যেটা আমাদের উর্বর জমি নষ্ট করে। সেই জন্য আমার মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিয়েছে যাতে করে এই ধরনের অবাঞ্ছিত মাটি কাটা বন্ধ হয়। তবে ওনার পার্টিকুলার এরিয়ায় যদি কোনো সমস্যা থাকে দয়া করে যদি উনি যোগাযোগ করেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি এবং তড়িৎ গতির ব্যবস্থা নেব ইনশাল্লাহ।